আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলার ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, চা আর খেজুর। তো নাস্তাটা অফ ক্যামেরায় করে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ যেহেতু মেয়ের এক্সাম চলছে এজন্য টুকিটাকি ঘরের অনেক জিনিসই লাগবে। এজন্য আমি কাছ থেকেই বাজারটা করে নেব, বাসা থেকে বেশি দূর নয়। তো আমি একটু স্বপ্নতে যাব, সেখানে গিয়ে বাজারটা করে নেব। আর স্বপ্নতে এখন ব্যাট উঠিয়ে দিয়েছে, এজন্য আরও সবার জন্য আমাদের ভালো হয়েছে। আর এটা রমজান মাস থেকেই শুরু হয়েছে। রমজানেও আমি অনেক বাজার করেছি, তখন দেখেছি ব্যাট নেই। এর আগে তো যত বাজারই করি সব সময় ব্যাট দিয়ে আসতে হয়, তবে আমাদের এজন্য ভালোই হয়েছে, একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায়। আর এই তো আমি বাজার থেকে বাসায় এসে বাজারগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আনলাম বাজার থেকে। এটা ছিল একটা ব্রেড, তো এই ব্রেডটা এনেছি শাহি টুকরা বানানোর জন্য। আর যেহেতু অনেকগুলো রুটি পরোটা ফ্রোজেন করা আছে, এজন্য আর কোনো এক্সট্রা কোনো খাবার আনিনি। তো মুড়ি দরকার ছিল, যে যে বাজারগুলো দরকার ছিল সেগুলো আমি নিয়ে আসছি। এখন একদল মানুষ এসে বলবেন যে বাজার কি স্বপ্ন থেকেই করতে হয়, লোকাল দোকানে কি নেই? হ্যাঁ আপুরা ভাইয়ারা, লোকাল দোকানেও বাজার আছে, নেই সেটা বলিনি, বাজার অবশ্যই আছে। তবে যেহেতু আমি একা হাতে সব কিছু করি, আমার পসিবল হয় না যে আমার তো আর দুইটা হাত চারটা হাত না। তবে সেই হাতগুলো দিয়ে আমার যেখান থেকে সুবিধা হয় আমি ওখান থেকে কিনি। তবে এখানে আমি দেখলাম যে লোকাল দোকান থেকে আর স্বপ্নতে কোনো ডিফারেন্স নেই। আপনার স্বপ্নতে আপনি একা মানুষ একটা লেবু আনতে পারবেন, কিন্তু বাইরের দোকান থেকে আনলে আপনার এক হালি আনতে হবে, না হলে ওনারা বিক্রি করবে না। তাহলে আমি মনে করি আমার ছোট ফ্যামিলি, আমার লাগবে অল্প, আমার একটা দরকার হয় একটাই নিয়ে আসবো। এজন্যই, আর একই ছাদের নিচে যেহেতু, এজন্য আমার কাছে খুব ভালো। আর আমি যেহেতু একজন প্রবাসীর ওয়াইফ, আমার একা হাতে সব করতে হয়, এজন্য আমার এটাই করাটা আমি বেটার মনে করি। আর দেখা যায় যখন যে জায়গায় থাকি আমি লোকাল দোকান থেকেও কিনি, স্বপ্ন থেকেও কিনি। আমি এমনও টাইম যায় আমার মেয়ের এক্সাম হলে দিয়ে আমি একটা ব্যান থেকে একটা সবজিও কিনে আনি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার যেখান থেকে সুবিধা আমি সেখান থেকেই করে নিয়ে আসি। এই কথাগুলো বলার কিছু রিজন আছে, কিছু কারণ আছে। কিছু মানুষের কথা শুনলে এমন পর্যায়ে চলে গিয়েছে মানুষ কাউকে কথা বলতে ছাড় দেয় না, কারোটা কেউ খায় না পড়ে না, তবুও মনে হয় মানুষের কথা এমন হয়ে গিয়েছে আপনি বিষ খেয়ে মরে যাবেন একদিন, কিন্তু মানুষের কথার বিষ এমন একটা যন্ত্রণা দেয় যাতে আপনি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত মারা যাবেন। তবে মানুষের জীবন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে তারা ব্র্যান্ডের সব পরবে, ব্র্যান্ডের সব খাবে, তাদের সমস্যা নেই, কিন্তু আপনি কি করলেন না করলেন সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। এই তো একটা কচি লাউ পেয়েছিলাম, সেটাও নিয়ে আসলাম। তবে মাথা ব্যথা যার যেমন থাকুক, কারো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে একটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি এই তো যেগুলো আমার প্রয়োজনীয় দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম। আর আমি কিছু কিছু সবজি এনেছি, যেটা আমার 250 গ্রাম দরকার ছিল, 2টা লেবু দরকার ছিল, সেগুলো ওইভাবে আমি নিয়ে আসি। কারণ কি জানেন, আমরা মানুষ ফ্যামিলি মেম্বার 3 জন, আমি 1 কেজি একটা আইটেমের সবজি আনলে সেটা আমার খাওয়া হয় না। আর আমি অনেক আইটেমের মাছ আনলে আমার খাওয়া হবে না। স্বপ্নতে একটা জিনিস ভালো যে আপনি 250 গ্রামও আনতে পারবেন, 1 পিসও আপনি আনতে পারবেন, আপনার যেটা ওজন সেটাই আনতে পারবেন। আর এইভাবে আমি যদি একটা লোকাল দোকান থেকে আনি তাহলে আমাকে 1 কেজির নিচে কিছুই দিবে না। এই তো আমি কিছু মাছ এনেছি, তবে ফ্রিজে মাংস ছিল, মাছ ছিল না। তো আমার মা তেমন একটা মাংস পছন্দ করে না, কিন্তু আমার মেয়ে আবার মাংস খুব পছন্দ তার, এজন্য আমি 3 আইটেমের মাছ নিয়ে আসলাম। এটা ছিল বড় রুই মাছ টাইপেরই, ওরা বলল যে কি একটা মাছ যেন বলল, সেটার নাম অ্যাকচুয়ালি মনে নেই, তবে বেশ ওজন ছিল মাছটা। এখানে 1 কেজি মাছ ছিল।
এটা একটা কম্বো ছিল। আর এটা ছিল একটা রুই মাছ। রুই মাছটা আমি 2 কেজি ওজনের এনেছি। তো আমি লোকাল দোকান থেকে যখন রুই মাছ কিনি তখন আমার থেকে নেয় 300 টাকা কেজি। তো 2 কেজি এই রুই মাছটা আনলাম আমি আপনার 260 টাকা কেজি। এটাও ফ্রেশ ছিল, একদম টাটকা মাছ ছিল। আমি ওরাই কেটে দিয়েছে, কাটার এখন ফিটা রাখে না, ইভেন ব্যাটটাও নেই, এজন্য আমার কাছে বেশি ভালো লাগলো। আর আমি 3টা মাগুর মাছ এনেছি, দেশি মাগুর মাছ। এই মাগুর মাছটাও খুব ভালো ছিল, ফ্রেশ ছিল একদম, আমাকে একদম কেটে দিয়েছে, এখন আমি পিস করে নেব। এই তো দেখুন কত ফ্রেশ ছিল মাছগুলো। আর আমি এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব অফ ক্যামেরায়। আর আমার প্রয়োজন মতো যতটুকু লাগবে প্যাক করে নেব। 3টা আইটেমের মাছই ছিল বড় সাইজের। আর মাঝে হতো কাটা বাছতে পারে না, এই জন্য আমি বড় সাইজের মাছই আনি। তো আজ দুপুরের এই তো খাবার। আজকে মুরগির মাংস করেছি, আর ভাজি করেছি গাজর, আলু, লাউ, পেঁয়াজ এই দিয়ে, আর ডাল, আর ছিল আলু ভর্তা। এই তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।